ओम नमस्कार मिठुन आर्य सैनिक चैनेले आपनादेरके आमार स्वागत। इतिमध्ये थाम्बनेल देखे बुझते पेरेछेन जे कृष्ण हलेन असुर। दीनकृष्ण ठाकुर महाशयेर एकजन सम्भवत उनी शिष्य। तो आजकेर এই বিষয়টি प्रथम থেকে शेष पर्यन्त देखार विशेष करे आमी अनुरोध जानाচ্ছি এই কারণে যে प्रत्येक हिंदू तथा सनातन धर्मेर मानुषजनदेर काछे এই ভিডিওটি দেখা আবশ্যিক এবং এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে এবং শুনতে পারবেন। যে ভিডিও ক্লিপটি আমি দেখাবো সেই ভিডিও ক্লিপটি দেখার পর আমি কিছু বক্তব্য রাখবো। তো সেই ভিডিও ক্লিপটি প্রথমত আগে দেখুন, তারপর আমি কথা বলবো। কেননা কৃষ্ণ হচ্ছেন অসুর, ঋগ্বেদে প্রমাণ আছে। এটা আমি বলছি না, প্রমাণটা আপনারা দেখুন, তখন আমি বলবো। এই যে দেখুন আসল ভগবানের সন্ধানী, ঠিক আছে? কার লেখা? তাপস বিশ্বাস বইয়ে লেখা আছে, উল্টে দেখুন পাল্টে যাবে। এটা হচ্ছে কি 105টা বইয়ের রেফারেন্স দিয়ে তৈরি। 105টা বই এতগুলো হবে, সবগুলো তো পড়া সম্ভব নয়। তা থেকে কিছু কিছু রেফারেন্স তুলে ধরেছেন। তার মধ্যে তাপস বিশ্বাস একটা কথা লিখে দিয়েছে, একটু শুনে নিন। আমার আলোচনা যদি ভুল বলে প্রমাণিত হয় তবে তোমরা আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারো। এতে যা লেখা আছে আপনারা পড়বেন। যদি আপনাদের মনে হয় লেখাগুলো ভুল, তাহলে আপনারা এই তাপস বিশ্বাসের বিরুদ্ধে একটু আইনি ব্যবস্থা নেবেন। যেটা সোশ্যাল মিডিয়ায় বেশি চলছে আজকাল, কি দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে, তাই না? এটা কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের মুখের কথা নয়। আমিও বলছি কৃষ্ণ কোনো দেবতা নয়, সে হলো অসুর। আমিও বললাম, কেন? এটা আমারও মুখের কথা নয়, গ্রন্থের কথা। এখানে লেখাই আছে যে ঋগ্বেদ অনুসারে কৃষ্ণ ছিলেন অনার্য অসুর রাজা। কোথায় পাবেন? ঋগ্বেদের অষ্টম মণ্ডলের 96 সূত্রের 13-14 নম্বর ঋকে। বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের যদি সমস্যা হয় বইটা পড়বেন। বইটা পড়ার পর আপনারা এই বইটা নিয়ে থানায় গিয়ে তাপস বিশ্বাসের নামে কেস ঠুকবেন। আমি দরকার হয় আপনাদের পেছনে থাকবো, কিন্তু আমাকে কেউ ধরবেন না। কারণ আমি তো আমার বাবার লেখা বই বলছি না, যারা লিখেছে তাপস বিশ্বাস, সেই তাপস বিশ্বাসকেই বাবা বলে বলছি। তার লেখা। তার বাড়ি কোথায় তাপস বিশ্বাসের? আমাদের হুগলি বইচিতে বাড়ি, ঠিক আছে? আপনারা চলে যাবেন। আমি বুক ঠুকে বলতে পারি কৃষ্ণ কোনো দেবতা নয়, সে হলো অসুর। কে বলছে? ঋগ্বেদ বলছে, অষ্টম মণ্ডলের 96 সূত্রে 13-14 নম্বর ঋকে। তাহলে আপনাদের যদি মনে হয় কথাটা ভুল, তাহলে আপনাদের কি করার দরকার? তাহলে ঋগ্বেদের ওই পাতা কটা ছিঁড়ে ফেলে দেওয়া দরকার। আর যদি বলেন যে ঋগ্বেদটা থাকা দরকার, তাহলে যত থাকবে আমরা তত বলবো, কারণ গ্রন্থে পেয়েছি বলে আমরা বলছি। আর ঋগ্বেদ সাধারণ কোনো গ্রন্থ নয়। আমাদের সর্বপ্রথম যে গ্রন্থ হলো সেটা হলো বেদ। 4টে বেদ, ঋগ, সাম, যজু, অথর্ব। তার মধ্যে ঋগ্বেদ হলো ফার্স্ট, প্রথম। বুঝতে পেরেছেন? এই ঋগ্বেদটা আপনারা পড়বেন। যে তিনি কি বললেন, তো প্রথমে তো আমি একটা কথা জানাই, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে আমি সম্মান করি এবং তাপস বিশ্বাস বাবু যে কথাটা উনি ওনার বইয়ে লিখেছেন যে আইনি পদক্ষেপ নিতে পারেন, সেটাও ঠিক আছে। এবং যে কীর্তনীয় এই কথাটি বলছেন সেটাও ঠিক আছে। তাহলে এখন আমি তাহলে কি বলতে এলাম, আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। দেখুন, আমাদের কলিযুগের গড় আয়ু হলো 4,32,000 বৎসর এবং দাপর যুগের গড় আয়ু হলো 8,64,000 বৎসর। তাহলে ত্রেতা যুগের আয়ুষ্কাল কত? তাহলে 4,32,000 গণিত 3 করবেন। এবার সত্যযুগের আয়ুটা 4,32,000 ইন্টু 4 করবেন। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো যে ত্রেতাকালে যখন ভগবান শ্রীরামচন্দ্র এবং ভরত, শত্রুঘ্ন, লক্ষণ
এই চার ভ্রাতা যখন বৈশিষ্ট্য মুনির কাছে বেদ অধ্যয়ন করতে গিয়েছিলেন, তো দেখুন কথাটা মন দিয়ে বুঝবেন কিন্তু, কারণ এখানে উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ অসুর কথাটা কোথায় উল্লেখ করা হয়েছেন, নাকি ঋগ্বেদ সংহিতার ৮ম মণ্ডলের ৯৬ সূক্তের ১৩ থেকে ১৪তে বলা হয়েছে মন্ত্রে। ভালো কথা। তাহলে ভগবান শ্রীরামচন্দ্র এবং চার ভ্রাতা যখন বৈশিষ্ট্য মুনির কাছে বেদ অধ্যয়ন করতে গেলেন, তাহলে সেটা ত্রেতাকাল। এবং দাপরকুলে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সহ যখন বেদ অধ্যয়ন করতে গেলেন, তখন কিন্তু দাপরকাল, অর্থাৎ সান্দীপনি মুনির কাছে গেলেন। তো আমার একটাই প্রশ্ন, যে ওনার কথাটাকে আমি ভুল বা সঠিক আমি কোনো কিছুই বলছি না, বিচার আপনাদের। যে ভগবান শ্রীকৃষ্ণ বেদ অধ্যয়ন করতে গেলেন কোথায়? সান্দীপনি মুনির কাছে। এবার একটাই প্রশ্ন, যে ঋগ্বেদ সংহিতায় উল্লেখ করা হয়েছে কৃষ্ণ অসুর, তাহলে দাপর যুগে অর্থাৎ মহাভারতের কৃষ্ণ বেদ অধ্যয়ন করতে আছে সান্দীপনির মুনির কাছে। তাহলে সান্দীপনি মুনির কাছে যাচ্ছেন বেদ অধ্যয়ন করতে শ্রীকৃষ্ণ বলরাম। তো কৃষ্ণ আর ওই ঋগ্বেদের কৃষ্ণ কি এক হলো? বিচার আপনাদের। এখন সাধারণ মানুষ তো সেটা বুঝতে চাইবে না বা বুঝতে যায়ও না। এখন ঘটনাটা কি হচ্ছে? কৃষ্ণ অসুর। বড় ইন্টারেস্টিং একটা ব্যাপার। কোথায় লেখা আছে? বেদে লেখা আছে। কোন বেদে লেখা আছে? ঋগ্বেদে লেখা আছে। আরে বাবা, প্রাচীন গ্রন্থ ঋগ্বেদ আমি মেনে নিচ্ছি। আমি যদি মেনে নিই যে হ্যাঁ ঋগ্বেদে আছে, আছে বা না আছে সে তো পরের কথা, আমি মেনে নিলাম এখন আছে, কিন্তু ওই বেদের কৃষ্ণ আর এই মহাভারতের কৃষ্ণ কি এক কৃষ্ণ? যদি এক কৃষ্ণ হয়, তাহলে এই কৃষ্ণ কি করে বেদ অধ্যয়ন করতে গেল? কারণ বেদে তো তিনি অলরেডি বা ইতিমধ্যে আছেন। বড় ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো যাই হোক, এখান থেকে একটা ঘটনা বলি আমি, পুরাণের ঘটনা বলে, বিষ্ণু পুরাণের। যমদগ্নি এবং তার স্ত্রী ছিলেন রেণুকা, এবং এই রেণুকার চরিত্রকে নষ্ট করার জন্য সেই সময় একজন দুশ্চরিত্র লম্পট ব্যক্তি ছিলেন, তার নাম হলো অর্জুন। এবং অর্জুন বেশ কয়েকবার এই রেণুকা মাতার কিন্তু সম্মানহানি করার চেষ্টা করেন। তখন যমদগ্নি তাকে হত্যা করার পরিকল্পনা করেন। তিনি পেরে উঠতে পারেন না। এই দৃশ্য দেখার পর রাম তিনি কিন্তু ক্রোধিত হন এবং ব্রাহ্মণ ধর্ম ত্যাগ করে তিনি ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করে 21 বার ক্ষত্রিয়কে দমন করেন। কেন? এই রাম বলতে কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র নন, ইনি ছিলেন যেহেতু কুঠারধারী, তাই তাকে বলা হতো পরশুরাম। এই পরশুরাম কাকে বিনাশ করলেন? অর্জুনকে। অর্জুন ছিলেন সহস্র হস্তের মতো মানুষের যে শক্তি, তাকে বলা হয় সহস্র অর্জুন। তাহলে সেই অর্জুন আর মহাভারতের কৃষ্ণ শাখা অর্জুন কি এক? বিচার আপনাদের। তাহলে বারবার আমি বলছি, ভগবান শ্রীরামচন্দ্র বেদ অধ্যয়ন করতে গেলেন কোথায়? বৈশিষ্ট্য মুনির কাছে। তাহলে নিশ্চয় রামের আগে কৃষ্ণ আসেনি। আর কৃষ্ণ বেদ অধ্যয়ন করতে গেল সান্দীপনি মুনির কাছে, কোথায়? তার আশ্রমে। তাহলে বেদের কৃষ্ণ আলাদা জিনিস আর এই কৃষ্ণ আলাদা জিনিস। তাহলে কৃষ্ণ নাম থাকা মানেই কিন্তু এই কৃষ্ণ, এটা কেন বলছেন না? আমি চাই হে কীর্তনিয়াগণ, আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা সঠিকটা বলুন যে বেদের কৃষ্ণ সেটা অসুর, এবং এই মহাভারতের কৃষ্ণ যে যোগেশ্বর আমাদের সঠিক জ্ঞান প্রদান করেছেন। আমি এখানে বলবো না তিনি লীলা পুরুষোত্তম, তিনি আমি যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই হিসাবে নির্বাচন করব। এবং এখানে আমি যদি বলি আজকে একটা কথা, যে ধনঞ্জয় নামের একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন আমার একটা মামার ছেলের নাম ধনঞ্জয়, তাহলে 100 বছর পরে কি বলবে? মিঠুনের মামার ছেলে ধনঞ্জয় কুকর্ম করার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে নামের সঙ্গে নামের মিল থাকলে কিন্তু সে ব্যক্তি এক নয়, এটা বুঝতে হবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনারা শেয়ার করবেন। নমস্কার।